হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি হোমমেড চিলি চিকেন। তো আমি কিভাবে তৈরি করি হোমমেড চিলি চিকেন সেটাই আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখা যাক, আর বলবেন আমারটা ঠিক ছিল না ভুল। তো আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি লাগে। অ্যাকচুয়ালি টেম্পোরারি দেখিয়ে দেবো, এই লাগে, অনেকেই জানেন যেটা যেটা লাগে, তবুও দেখিয়ে দিলাম। আর লাগছে চিকেন, অনেকটাই চিকেন নিয়ে নিয়েছি, যেহেতু অনেকজনই আমরা, তো সেই জন্য চিকেন লেগেছে। এবার চিকেনের মধ্যে আমি এক এক করে সব দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, বেশ খানিকটাই গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন, যেহেতু পরে চিলি চিকেনেও আপনাদের দিতে হবে, আর এটা পাকোড়ার জন্যই আর কি তৈরি হচ্ছে। আর দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার না থাকলে আপনারা বাড়িতে যদি পাতি লেবু থাকে কিংবা যে কোনো লেবু যদি থাকে তো আপনারা দিয়ে দেবেন, এতে করে মাংসটা আর কি সফট হয়। তো আমি বেশ খানিকটা দিয়ে দিলাম, যেহেতু অনেকটা মাংস। তারপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আমরা এখানে অনেকটাই ইউজ করেছি আমি আর কি, যে আপনারা পরিমাণ বুঝে আপনাদের ঝালটা দিয়ে দেবেন, আমরা অনেকটাই ঝাল খাই। তো এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, বাজারে যে পাওয়া যায় যে কর্নফ্লাওয়ারটা, সেটাই আমি বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। আপনাদের দেখিয়েও দিচ্ছি কোন কোম্পানির। আর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ডিম, যেটা না দিলেই নয়, ডিমটা সবসময় দেবেন আর পরিমাণ মতোই দেবেন, এতে করে ভালো হয়। তো আমি এবার হাত দিয়ে এটাকে পুরো আর কি মিশিয়ে নেব। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতন আমি রেখে দেবো এটাকে সেট হওয়ার জন্য। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি এটাকে সেট করতে রেখে দিলাম। এবার আমি এদিকে রান্নার দিকে চলে যাব। তো এই দেখুন কাঠের জালে রান্না হচ্ছে আর তেলটা প্রায় গরমই হয়ে গেছে। এবার আমি এতে এক এক করে আমি সেই যেটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি এক এক করে দিয়ে দেব। আপনারা সবসময় তেলটা ভালোভাবেই গরম করে নেবেন, তাতে করে আর কি পকোড়াটা ভালো ভাজা হয়। তো এক এক করে সব ছেড়েও দিলাম। এটা একটু লো মিডিয়াম হবে, আপনারা আর কি প্রথমে লো মিডিয়াম করলে কি হয়, ভালোভাবে পকোড়াটার ভেতরে সেদ্ধ হয়ে যায় আর খেতেও সুন্দর লাগে। তো এরপরে আমি যেটা আর কি লাগছে সসের আর কি জিনিসগুলো, যেগুলো আমি করি স্পেশালি, এটা আমার ভালো লাগে, এটা করলে ভালো হয়। তো ঠান্ডা জলের মধ্যেই আমি দিয়ে দিলাম রেড চিলি সস, বেশ অনেকটাই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম টমেটো সস, এটাও অনেকটাই দিয়ে দেবো পরিমাণ মতন আর কি, আপনাদের আমি পরিমাণটা বলতে পারছি না, আমি আমার আন্দাজ মতন দিই। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস। সব কিছুই জলের মধ্যে হচ্ছে আর কি, জলের মধ্যে দিয়ে আমি এগুলো সব মিক্সড করব। আর দিয়ে দেবো এর মধ্যে চিনিটা দিলে বেশ স্বাদটা সুন্দর আসে আর কালারটাও সুন্দর হয়ে যায় সেই জন্য। তো এবার আমি সব কিছুই একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। আর এটার মধ্যে আমি অনেকে আলাদা করে দেয়, এটার মধ্যে আমি সেই আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো, যাতে করে চিলি চিকেনের যে গ্রেভিটা হয় সেটা আর কি ভালো আর কি বেশ ঘন হয় আর কি। তো দেখুন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকেও আমি ভালোভাবে এর সঙ্গে মিক্সড করে নেব। যেহেতু চামচ দিয়ে করছি তাই একটু অসুবিধা হয়, আপনারা চাইলে হাত দিয়েও করবেন, না বাড়ির রান্না যেহেতু, তো হাত ভালো পরিষ্কার হাত হলে কোনো অসুবিধা নেই। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি মেন রান্নাতে চলে যাব। তো দেখুন এখানে আমি পেঁয়াজ, রসুন কুচি আর আদা কুচি প্রথমেই দিয়ে দিয়েছিলাম। এবার লাগছে চারকোনা করে যে পেঁয়াজগুলো ছিল কাটা, সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এখানে বলে রাখি বন্ধুরা, সবজিগুলো বেশি একটা ভাজা হবে না, অল্প অল্পই ভাজাই আর কি ভালো, বেশ সেদ্ধ হবে সেই সময়তেই আর কি রাখা ভালো, খেতে সুন্দর লাগে। তো দেখুন আমি এখানে হালকা একটু নুন দিয়ে আমি পেঁয়াজটা ভেজে রেখে নিয়েছি হালকা মতন। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলো, এগুলোকেও আমি চারকোনা আর কি কেটে রেখেছিলাম। তো এটাকেও আমি ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব যতক্ষণ এটা আর কি অর্ধেক সিদ্ধ হচ্ছে। তো দেখুন এর মধ্যে আমি নুনটাও দিয়ে দিলাম যাতে করে সেদ্ধ হয় ক্যাপসিকামটা। তো বেশি একটা ভাজবো না বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো সেই আগের থেকে মিক্স করে রাখা যে সস আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা আমি করেছিলাম, তো সেটাই আমি এরপরে ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নাড়ি চাড়িয়ে আমি এটাকে ফুটতে দেবো। তো দেখুন কী সুন্দর ফুটছে। এর মধ্যেই আমি দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা যে পাকোড়াগুলো, সেগুলোই আমি এক এক করে ছেড়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন এতেই কত সুন্দর কালারটা চলে এসেছে। এখনও এর উপরে আমি দিয়ে দেবো
কাঁচা লঙ্কা যেগুলো আমি রেখেছিলাম, দেখুন কাঁচা পাকা লঙ্কা দিলে সত্যিই দেখতে সুন্দর লাগে। আমি আমার মতে বললাম, আপনারা কাঁচা লঙ্কা চেরাই দিতে পারেন বেশ কুচি করে। আর এর উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এতে করে স্বাদটা আরও সুন্দর হয় আর বেশ ঝালঝালও লাগে। আমরা একটু ঝালঝাল খাই, আপনারা চাইলে যদি মিষ্টি মিষ্টি খান তো এর উপরে আর একটু চিনিও দিতে পারেন। তো দেখুন প্রায় হয়ে এসছে, আর বেশিক্ষণ আমি এটাকে রাখবো না, এটাকে এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর দেখে বুঝতেও পারছেন এটা হয়েও গেছে। তো এই পর্যন্ত ছিল এটা রান্নার আর কি রেসিপি। কেমন হলো বন্ধুরা বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।